অনেক মজার মজার ডেজার্টের মধ্যে কুনাফাও একটি বেশ মজাদার ডেজার্ট, আর এটা অনেকটা জনপ্রিয়, খেতেও বেশ ভালো। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মিনি কুনাফার দুর্দান্ত একটি রেসিপি। অল্প সময়ে খুব সহজভাবে এই মিনি কুনাফাটি তৈরি করে নেওয়া যায়, খেতে হয় ভীষণ ভালো। আর দেরি না করে শুরু করে দেওয়া যায়। আমি এখানে নিয়েছি লাচ্চা সিমাই। আমি এখানে প্রিন্সের লাচ্চা সিমাইটা ব্যবহার করেছি। এখানে প্রায় 1 কাপের মতো লাচ্চা সিমাই আমি এখানে নিয়েছি। তবে আপনারা যতটুকু পরিমাণ করবেন সেই অনুযায়ী এখানে মাপ করে নিয়ে নেবেন। তো এটার তেমন খুব একটা মাপের প্রয়োজন হয় না, জাস্ট একটু আন্দাজ করে নিলেই হয়। তো আমি এখানে কিছুটা ফুড কালার দিয়ে নিয়েছি অরেঞ্জ, এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সিমাইটাকে ভালো করে সবগুলোর সাথে একটু মাখিয়ে নেব। ফুড কালারটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তো কালার দেখতে ভালো লাগবে এই জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা এখানে ব্যবহার করেছি। তো সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু মাখিয়ে নিয়েছি। মিনি কুনাফাগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি কেকের মোল্ড। আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট বাটিও এখানে ব্যবহার করতে পারেন। তো এখন এই মোল্ডটাকে সামান্য একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে মোল্ডের মধ্যে অল্প অল্প করে সেমাই নিয়ে একদম হালকা হাতে প্রেস করে সেমাইগুলোকে বসিয়ে নিতে হবে। তো এখানে অল্প করে সেমাই নিচ্ছি, আর বাকি যে সেমাইটুকু থাকবে এটা আমি উপরে ব্যবহার করব। তো যতটুকু প্রেস করে আসলে সেমাইগুলোকে বসিয়ে নেওয়া যায় সেভাবে এই সেমাইগুলোকে বসিয়ে নিতে হবে। তো আমি একদম হালকা হাতে প্রেস করে করে সেমাইগুলোকে একদম সুন্দর করে সেট করে নিয়েছি। এরপর তৈরি করে নেব কুনাফার ভেতরের ক্রিমটাকে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, এর সাথে দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এর সাথে দিয়ে নিচ্ছি আরও কিছুটা কনডেন্স মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করব। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন। যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব 1.5 টেবিল চামচ পরিমাণ চিজ। আমি এখানে মজরেলা চিজটা ব্যবহার করেছি। এই ক্রিমের মধ্যে চিজ দেওয়ার কারণে এর টেস্টটা আরও বেশ বহুগুণে বেড়ে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন চিজ দিয়ে করার, হাতের কাছে না থাকলে চিজটা অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে বেশ মজার একটা টেস্ট আসে। তো একদম তৈরি হয়ে গেছে মজাদার ক্রিম চিজ। তো এটাকে আমি নামিয়ে একদম ঠান্ডা করে নেব। তো এদিকে আমি যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম এর উপরে ঠান্ডা করা এই ক্রিম চিজগুলোকে দিয়ে নেব। আর কুনাফা মোটামুটি সবাই করেন, তো এভাবে একবার তৈরি করে দেখবেন। মিনি কুনাফাগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়। ঈদের দিনে এরকম করে মিনি কুনাফা বানিয়ে আপনার টেবিলে রেখে দেবেন, যা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও তো অসাধারণ। তো আমি সবগুলোতেই এই ক্রিম চিজগুলো দিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে আরও কিছুটা সেমাই দিয়ে নেব। তো সেমাই যদি কম পড়ে যায় তাহলে আপনি আরও কিছুটা সেমাই কিন্তু মাখিয়ে এর উপরে দিয়ে নিতে পারেন। তো এখন সবগুলো বাটির উপরেই সেমাই দিয়ে একদম ফিল করে নিতে হবে। তো আমি সবগুলোকেই এইভাবে অল্প অল্প করে সেমাই দিয়েই ফিল করে নিয়েছি। এটা খুব একটা কঠিন কাজ না, একদমই সহজ। তো একদমই ফিল করা হয়েছে। এখন এটাকে বেক করে নেওয়ার পালা। তো আমি এটাকে এখন বেক করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। আমি আজকে এটা চুলায় বেক করে নেব। আপনারা চাইলে ফ্রিট করা ওভেনেও 20 মিনিটের মতো বেক করে নিতে পারেন। তো চুলায় আমি এটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট একদম মিডিয়াম টু লো আঁচে এটাকে আমি রান্না করে নেব। তো আমি ওটা চুলায় বসিয়ে নিয়েছি। এভাবে আমি শিরাটা তৈরি করে নেব। এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি। এখন শিরাটাকে তৈরি করে নেব। 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে নিয়ে শিরাটা একটু চেক করে দেখতে হবে যে শিরাটা আসলে স্টিকি হয়েছে কিনা। একটু আঠালো আঠালো ভাব হলেই একদম চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। তো চুলার জালটা আমি বন্ধ করে দেব, কারণ শিরাটা একদমই হয়ে গেছে। এটা অনেক বেশি ঘন করা যাবে না, জাস্ট একটু স্টিকি ভাব আসলেই চুলার জালটাকে অফ করে দিতে হবে। শিরাটা একদমই তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমার 20 মিনিট হয়ে গেছে আর কুনাফাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থাতেই এই গরম গরম শিরা, চিনির শিরা কুনাফার উপরে দিয়ে নিতে হবে। অবশ্যই কুনাফাগুলো গরম থাকা অবস্থাতেই এই গরম শিরাটা এখানে ব্যবহার করতে হবে। তো আমি সবগুলো কুনাফার উপরেই অল্প অল্প করে এই চিনির শিরাটা নিয়ে দিতে থাকবো। তো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। তো দেখুন কুনাফাগুলো একদম হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো একদমই 30 মিনিটসের মতো রেখে আমি এই কুনাফাগুলোকে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করার পরে ফেরত আসছি। এরপর এগুলোকে একদমই ইজিভাবে মোল্ড আউট করে নেওয়া যায়। দেখুন একদমই কত ইজিভাবে কুনাফাগুলো উঠে যাচ্ছে।
মোল্ড থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে কুনাফাগুলোকে উঠিয়ে নেব। তো এই কুনাফাগুলোর উপরে আমি আরও কিছুটা শিরা ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে একদম সার্ভ করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে নিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। তো একদমই তৈরি হয়ে গেছে মজাদার একটি আরাবিয়ান ডেজার্ট মিনি কুনাফা। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজাদার। ঈদের দিনে খাবার টেবিলে এই মিনি কুনাফাগুলো রাখতে পারেন। বেশ মজাদার হবে আর ইউনিক একটা ভাব হবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি কুনাফাটাকে কেটে দেখাচ্ছি। দেখুন, একদমই ইউনিক একটি ডেজার্ট। এরকম ছোট্ট একটা মিনি কুনাফা খাবার টেবিলে রেখে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে একদমই মন ভরে। তো আজকের এই কুনাফা রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্টস করে যেতে ভুলবেন না।